1 অক্টোবর 2025 রোজ বুধবার কিছু সন্দেহভাজন লোককে আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটে দলবল নিয়ে প্রবেশ করতে দেখা যায়। কিছুক্ষণ পরই এই লোকদেরকেই সিসি ক্যামেরা ভাঙচুর এবং ঠিক 4:43 আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের সদস্য সচিব সানাউল্লাহ শিশিরের উপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা করতে দেখা যায়। কি হয়েছিল সেদিন, কারা এরা, কেনই বা হলো হামলা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা কথা বলি আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের সদস্য সচিব সানাউল্লাহ শিশিরের সাথে। তার সাথে কথা বললে তিনি বলেন, 5ই আগস্টের পর স্বৈরাচার সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও এই মার্কেটে বিরাজমান। আর এই অতীতের আওয়ামী দোসরদের চক্রান্তেই বহিরাগত কিছু লোক অতর্কিতভাবে মব সৃষ্টির মাধ্যমে হামলা করে এই মার্কেটের উপর এবং জোরপূর্বক মার্কেট থেকে বের করে দেওয়া হয় আমাদেরকে ও মার্কেটের সমিতির অন্যান্য সদস্যদের। এবং তিনি আরও অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজ ও পর্যাপ্ত পরিমাণ প্রমাণ সহ থানায় অভিযোগ করা সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করছে পুলিশ। আমি মোহাম্মদ সানাউল্লাহ শিশির, আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব। ঘটনা হলো, গত 1 তারিখে বিকেল 4:15-র দিকে অতর্কিতভাবে আওয়ামী লীগের দোসররা আমাদের সমিতির অফিসে এসে আমাকে আটকায় ফেলে এবং আমাকে আটকানোর পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তারা নতুন একটা কমিটি তৈরি করে নিজেদের মতো করে নিয়ে আমাকে সেখানে সিগনেচার করতে বাধ্য করে। পরবর্তীতে তারা সেই সিগনেচার করে আমাকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে তারা এখন পর্যন্ত তারা মার্কেট তাদের নিয়ন্ত্রণে নিয়ে তারা পরিচালনা করছে, যা কোনোভাবেই অত্র সমিতির গঠনতন্ত্র পরিপন্থী, পারমিট করে না গঠনতন্ত্রে। এখন এই অবস্থায় আমরা শাহবাগ থানার সঙ্গে অনেকবার চেষ্টা করেছি পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। শাহবাগ থানা আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করে নাই, বরং শাহবাগ থানার আমাদেরকে টেলিফোন রিসিভ করে নাই এবং ওসির সঙ্গে আমাকে বারবার ফোন করার পর ওসি সাহেব ফোন ধরে একবার বলে ডিসি স্যারের সাথে কথা বলেন। আমি ডিসি সাহেবরে ফোন দিয়েছি, ডিসি সাহেবও কোনো ফোন ধরেন নাই। এসব অভিযোগের ভিত্তিতে আমরা কথা বলার চেষ্টা করি আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের মব সৃষ্টিকারীদের নেতৃত্বে থাকা মুজিবুর রহমান, শাহিন, সাইফুল, কামরুল ও সেলিমের সাথে। মব সৃষ্টির অভিযোগ থাকলেও এসব বিষয়ে তারা বলেন মার্কেটের ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাদেরকে বিতাড়িত করেছে, যদিও এই বিষয়ে কোনো ধরনের সঠিক প্রমাণ তারা দিতে পারেননি। আমরা দীর্ঘদিন ব্যবসায়ীরা অনেক আলোচনা করে ভুক্তভোগী ছিলাম এবং আমরা আলোচনা করে দেখলাম যে এই কমিটি আসলে এভাবে সরানো যাবে না। তাই আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই কমিটি গত 1 তারিখে আসলে আমরা একটা করছি যে আমরা সব ব্যবসায়ীরা আসছি ওনার কাছে। আসার পরে উনি আমাদের সাথে একটু খারাপ বিহেভ করে তারপরে আমরা ওনাকে আসলে মার্কেট থেকে বিতাড়িত করি, কারণ উনি ব্যবসায়ী না মার্কেটের। এই জন্যই ব্যবসায়ীরা আসলে মেনে নিতে পারছিল না এটা, যে একজন অব্যবসায়ী এখানে এসে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করবে, এটা আসলে আমরা মেনে নিতে পারছিলাম না। এসব বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারি ভিন্ন তথ্য। এক ব্যবসায়ী বলেন, বহিরাগত লোকরা এসে মব সৃষ্টির মাধ্যমে এটা দখল করেছে। এখানে মার্কেট ব্যবসায়ী কয়েকজন থাকলেও বেশিরভাগই বহিরাগত লোক। এখন যারা আসছে এরা মার্কেটের 2 জন আছে, বাইরের কিছু অনেকেই চিনিরা সরাসরি আসছে, তারা তাদের অবস্থান নিচ্ছে। আরও এসব বিষয়ে জানতে চাইলে বেশিরভাগ ব্যবসায়ী কথা বলতে রাজি হননি। এসব বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ করা সত্ত্বেও কেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, সেই বিষয়ে শাহবাগ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ খালিদের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আজিজ মার্কেটের এটি ইন্টারনাল বিষয়, পুলিশ জড়িত হননি এজন্য। তারপরেও শাহবাগ থানার উপপুলিশ কমিশনার বিষয়টিকে সমাধান করে দিয়েছেন বলে জানান তিনি। আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের একটা নাকি মব সৃষ্টি করার মাধ্যমে আজিজ কোঅপারেটিভ সুপারমার্কেটের যারা সদস্য ছিল বা সদস্য সচিব ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে থানায় নাকি ওই সিসিটিভি ফুটেজ সহকারে একটা অভিযোগ জানানোর পরেও কোনো ধরনের থানা থেকে উদ্যোগ নেওয়া হয়নি। ওরা অভিযোগ করছে এটা। এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন ভাইয়া। এইটা কে আপনাদের কে বলছে? ওদের সাথে কথা বলেন। এখানে তো কমিটি, কোন কমিটি আছে কি আছে, এটা ইন্টারনাল বিষয় তাদের। তারা এখানে চলতেছে, এটা একটা নির্দিষ্ট ইয়ের মাধ্যমেই তো চলতেছে। আর অভিযোগ দিছিল কিন্তু অভিযোগের ভিত্তিতে আমাদের ডিসি স্যার নিজে বসে একটা পর্যায়ে সমাধান করে দিছে, চলতেছে ওইভাবে, তো সমস্যা নেই তো।
এমনকি দেশে আইন থাকা অবস্থায় কেউ মব সৃষ্টি করতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তরও সঠিকভাবে তিনি দেননি। তারপরে তো একটা লোক তো মব সৃষ্টি করতে পারে না, এটা তো সত্যি। আইন তো আছে দেশে, আইন থাকা অবস্থায় মব সৃষ্টি করে কাউকে তো মারধর করা এটা তো ঠিক না, নাকি? এই জন্যই তো দুই পক্ষকে ডেকে এনে এটা একটা মীমাংসা করে দেওয়া হয়েছে, এটা ডিসিশনের উপস্থিতিতে। যেহেতু আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটটি সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন, তাই নতুন যে কমিটি আসছে তারা কতটা বৈধভাবে আসছে সেটা জানার জন্য মুঠোফোনে কথা বলি সমাজসেবা অধিদপ্তরের ডিডি আবু সাইদ কাউসারের সাথে। তিনি বলেন, মব সৃষ্টির মাধ্যমে কেউই মার্কেটে দখল করতে পারবে না এবং মার্কেটে নানা মামলা বিরাজমান অবস্থায় কোনো নতুন কমিটি তাদের অনুমতি ছাড়া আসতে পারবে না। আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটে কিছুদিন আগে মব সৃষ্টির মাধ্যমে আপনাদের দেওয়া কমিটি, আপনারা যে একটা কমিটি দিয়েছিলেন আগে, তাদেরকে নাকি বের করে দেওয়া হয়েছে। এখন যারা বসে আছে তারা কতটা বা বৈধভাবে বসে আছে আপনি মনে করেন? এখানে সম্ভবত ওখানে সম্ভবত অনেক কয়টা মামলা আছে। জি জি, মানে ওনাদের মধ্যে দ্বন্দ্বের কারণে মামলা আছে। এখন মামলা থাকা অবস্থায় তো আসলে আমরা নিবন্ধন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি না। এখন মামলাগুলো নিষ্পত্তি হলে বা কোর্টের ডিরেকশন কি নির্দেশনা বা কি হলো এগুলো আমাদের দেখতে হবে, দেখে পর্যালোচনা করে তারপর ব্যবস্থা নিতে হবে। দেশে আইন থাকা সত্ত্বেও এভাবে মব সৃষ্টি করে নিজের হাতে আইন তুলে নেওয়া কতটা শাস্তিযোগ্য অপরাধ সে সম্পর্কে জানতে আমরা কথা বলি আইন বিশেষজ্ঞদের সাথে। তারা বলেন, দেশে আইন থাকা অবস্থায় কখনোই রাষ্ট্র মব সৃষ্টিকারীদেরকে প্রশ্রয় দেয় না। এটি একটি আইন বহির্ভূত কাজ। এ ধরনের কাজ যারা করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন, অন্যথায় দেশে দিন দিন বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। আসলে মূল ব্যাপার হয়েছে, আমাদের কোনো আইনই নিজেদের হাতে তুলে নেওয়ার মতো কোনো অবস্থা নাই এবং এটা আইনগতভাবেও নিষেধ আছে যে কেউ কোনো আইন হাতে তুলে নেবে না। যেহেতু আমাদের দেশে এখনও বিচার, আইন, পুলিশ, বিডিআর, আর্মি সবই আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি দেশে যারা মব সৃষ্টি করে তারা আসলে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা আইনের অবনতি ঘটাতে চায়, তারা আসলে আমি মনে করি তারা দেশের শত্রু। এই জন্য মব যেখানেই হচ্ছে সেখানে আমি বলবো যে পুলিশ প্রশাসন আগের চেয়ে অনেক সক্রিয়। অনেক সময় সেই আমাদের জুলাই আগস্টের বিপ্লবে অনেক জায়গায় থানা নষ্ট হয়েছে এবং পুলিশ অনেক জায়গা থেকে পালিয়ে গেছে, অনেকে চাকরিতে আসে নাই, কিন্তু সেই ব্যাপারটা এখন নাই। যদি পুলিশ বাহিনী পদক্ষেপ গ্রহণ করে আমার মনে হয় এই যে মব যারা সৃষ্টি করতেছে তারা এর থেকে সরে আসবে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের 2-1 হাজার নেতাকর্মী এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পালিয়ে আছেন। ওই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু এখনও আছেন এবং ওরা বিভিন্ন জায়গায় মবের সৃষ্টি করছেন এবং করে করে এই বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীদের নামে ওইটা চালাতে চাচ্ছেন। ওরা বিভিন্নভাবে মব সৃষ্টি করতেছেন। এখন মব তো অবশ্যই রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, জনগণের জন্য ক্ষতিকারক। সরকারের করণীয় প্রকৃত অপরাধী যারা আছেন, যারা আত্মগোপনে আছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তাদেরকে গ্রেপ্তার করা। সকল তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ কেন নীরব ভূমিকা পালন করছে, এমন প্রশ্ন আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের সদস্য সচিব সানাউল্লাহ শিশিরের এবং মব সৃষ্টিকারীদের শাস্তির দাবি সহ সরকারের কাছে আকুল আবেদন জানান যাতে উক্ত বিষয়গুলো সরকার খতিয়ে দেখে এবং তার উপরে হামলাকারীদের আইনের আওতায় আনা হয় এবং তার পদ তাকে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের অপরাধ কি? আমরা কি আবারও ফ্যাসিস্টের সাথে আমরা ক্ষমতা বুঝিয়ে দিব? আমরা কি আবার আমাদের পুলিশ প্রশাসন কি আবারও ফ্যাসিস্টদেরকে মানে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছেন? আমি এই মুহূর্তে চাই আমি নিয়মতান্ত্রিক উপায়ে এবং গঠনতান্ত্রিক উপায়ে আমাদের সদস্য সচিব পদ আছে সেখানে আমি বসি এবং সেখানে আওয়ামী লীগের দোসররা প্রতিনিয়ত যে আমাদেরকে ভীতির মধ্যে রেখেছে সেখান থেকে আমার পরিত্রাণের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনের অন্তত সহযোগিতা চাই। তবে এই ধরনের পুলিশ প্রশাসন যারা অন্যের সুবিধা নিয়ে অন্যায়টারে অন্যায় না বলে অন্যায়টারে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এই ধরনের পুলিশ প্রশাসনের আমরা এই জায়গা থেকে এই মুহূর্তে আমরা পদত্যাগ এবং অপসারণ চাই। এবং একজন ভালো অফিসার যেন শাহবাগ থানা আসে তার জন্য আমি বিনীত অনুরোধ করছি পুরো জাতি। এবং এটা আজকে আমার কথা শুধু যে আমি বলছি তা না, এটা তদন্ত হোক আজিজ সুপার মার্কেটে কীভাবে আজকে মব সৃষ্টি করে আগের কমিটির লোকজন এটা করছে। দেশ স্বাধীনের 54 বছর পূর্ণ হলেও দেশে নানাভাবে আইন বহির্ভূত কাজ করে যাচ্ছে সমাজের নানা শ্রেণীর মানুষ। এ থেকে সৃষ্টি হচ্ছে সমাজের নানা বিশৃঙ্খলা। এজন্য সঠিক আইন প্রণয়ন ও এ ধরনের অন্যায়কারীদের শাস্তির আওতায় আনা হলে দেশের শান্তি ফিরে আসবে বলে জানান সচেতন মহল। আমজাদ হোসেন ফারাবি, এশিয়ান টেলিভিশন, ঢাকা।